দেশের অন্যতম শোবিজ তারকা ও মডেল পিয়া জান্নাতুল। তিনি আইন পেশায়ও আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা 17 লাখ এবং ইনস্টাগ্রামে 11 লাখ। পিয়া নিজের মডেলিং জীবনের পাশাপাশি নানা সময় সামাজিক ও আইনি পরামর্শমূলক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন। তবে তাকে অনলাইন জুয়ার বিজ্ঞাপনের প্রচারণাও চালাতেও দেখা গেছে। গত 1 জানুয়ারি থেকে 5 এপ্রিল পর্যন্ত তিনি 12টি অনলাইন জুয়ার বিজ্ঞাপনের প্রচারণা চালিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুকে। শুধু পিয়া নন, চিত্রনায়িকা শবনম বুবলী, অভিনয় শিল্পী সামিরা খান মাহিও অনলাইন জুয়ার প্রচারণা চালিয়েছেন। দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও আছেন এই তালিকায়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-20 লিগ আইপিএল এর নতুন মৌসুম শুরু হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের এই টুর্নামেন্ট চলবে 2 মাস ব্যাপী। আইপিএল এর এবারের আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই, তবে আইপিএল নিয়ে অনলাইন জুয়ার প্রচারণা সমানে চলছে বাংলাদেশে। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে অনলাইন জুয়া বেড়ে গেছে, বিশেষ করে ক্রিকেটের আসর আইপিএল ও বিপিএল চলাকালে তা আরও বেড়ে যায়। গত ডিসেম্বর ফেব্রুয়ারির বিপিএল এর পাশাপাশি চলমান আইপিএল এর সময় একই প্রবণতা দেখা যাচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগলে বাংলাদেশে অনলাইন জুয়ার বিজ্ঞাপন চলছে অবাধে। বাংলাদেশের শীর্ষ তারকারা অর্থের বিনিময়ে এসব বিজ্ঞাপনের প্রচারণায় অংশ নিচ্ছেন। বিষয়টি নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশের সাইবার স্পেসের জুয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। চলতি সপ্তাহে যদি অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে অনুমোদন পায়, তাহলে এই অপরাধে জড়িত ব্যক্তিরা আইনের আওতায় আসবেন। জুয়া খেলা ও প্রচারণার অভিযোগে বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেওয়ার খবর সামনে এসেছে। 2024 সালের ফেব্রুয়ারিতে 3 ইউটিউবারকে জুয়ার প্রচারণার অভিযোগে পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা করে গ্রেফতার করেছিল। তবে জুয়ার প্রচারণা চালিয়েও দেশের শীর্ষ তারকারা সবসময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো সংস্থাকে ব্যবস্থা নিতে দেখা যায়নি আজ অবধি। মডেল পিয়া বিপিএল এর গত আসরে অনলাইন জুয়ার প্রচারণা চালিয়েছেন। এছাড়া আইপিএল এর চলমান আসরে তিনি অনলাইন জুয়ার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পিয়ার ভেরিফাইড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায় তিনি চলতি বছরের জানুয়ারি থেকে 4 এপ্রিল পর্যন্ত বাবু 88 ও ভাগ্য নামের 2টি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের 12টি প্রচারণা চালিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে পিয়া কোনো কথা বলবেন না বলে প্রথম আলোকে জানান। চিত্রনায়িকা শবনম বুবলী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে চলতি বছরে মেগা ক্রিকেট ওয়ার্ল্ড নামের একটি জুয়ার প্রতিষ্ঠানের 3টি বিজ্ঞাপন প্রচার করেছেন। এ ব্যাপারে জানতে বুবলীকে তার মুঠোফোন নম্বরে কল করে ও খুদে বার্তা পাঠিয়ে সাড়া পাওয়া যায়নি। অভিনয় শিল্পী সামিরা খান মাহি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে চলতি বছরে বাবু 88 নামের জুয়ার 2টি প্রচারণা চালিয়েছেন। এ বিষয়ে তার কাছে জানতে চেয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। এছাড়া অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহি সহ দেশের শীর্ষ অনেক তারকা বিভিন্ন সময় অনলাইন জুয়ার প্রচারণা চালিয়েছেন। ক্রিকেট ঘিরে অনলাইন জুয়ার প্রচারণায় ক্রিকেটার সাকিব আল হাসানের নাম একাধিকবার এসেছে। 1,60,00,000 অনুসারী থাকা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত 22 মার্চ সাকিব 1xbet নামের অনলাইন জুয়ার প্রচারণা চালান। এর আগে 2022 সালে বেট উইনার নামের একটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান বেট উইনার নিউজের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। এছাড়া ভারতে বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে সাকিবের বোন জান্নাতুল হাসানের নাম আসে। গত বছরের মার্চে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, 11wicket.com নামের একটি ব্যাটিং অ্যাপে সাকিবের বোন বিনিয়োগ করেছেন। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অনলাইন জুয়ার প্রচারণা নিয়ে বক্তব্য জানার জন্য তাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে তিনি সাড়া দেননি। বাংলাদেশে অনলাইন জুয়ার বাজার কত টাকার তার সঠিক হিসাব নেই, তবে দেশের কত মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তার একটি আনুমানিক হিসাব গত বছরের 24 জুন দিয়েছিল তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তখন তিনি বলেছেন, দেশের প্রায় 50 লাখ মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।